হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। যারা আমার ভিডিও দেখার জন্য আগ্রহে বসে আছেন তাদেরকে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন। আমরা আজকে দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের চতুর্থ পার্ট। তো চলুন আমরা ক্লাস শুরু করি। আমরা আজকের পার্টে দেখাবো মাইক্রোসফট অফিসে ইনসার্টের কাজ। তো ইনসার্টের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজ জানা থাকলে আমরা শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ড না, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট 4টা প্রোগ্রামে আমরা কাজ করতে পারবো। তো তার জন্য আমার আগের যে 3টি ভিডিও আছে ওই 3টি ভিডিওতে হোম বাটনে কিভাবে কাজ করতে হয় ওই কাজগুলো আমি দেখিয়েছি। যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা ইনসার্টের কাজ শুরু করব। ইনসার্টে সর্বপ্রথমে হচ্ছে কভার পেজ। কভার পেজে ক্লিক করলে আমরা দেখতে পারবো অনেকগুলো কভার পেজ আছে। আমরা বইয়ের উপরে কভার পেজ দেখি, ডায়েরির উপরে, অনেক কিছুর উপরে কভার পেজ থাকে। তো আমরা যদি এরকম বই টাইপিং করতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো একটি কভার পেজে ডিজাইন নিতে পারি। আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন আমি এবার এখানে আমার কভার পেজে যেখানে যেটা লেখার প্রয়োজন ওইখানে ওই লেখাটা দিয়ে একটা নতুন কভার পেজ তৈরি করতে পারি। যেমন এখানে আমার বইয়ের নাম দিতে পারি, যেমন আমার বইয়ের নাম ইন্ডিয়ায়। এখানে আপনি আপনার বইয়ের সম্বন্ধে কিছু ধারণা দিতে পারেন বা টাইটেল বলতে পারেন। আর এখানে আপনার লেখক এবং যারা সহযোগিতা করেছে তাদের নাম দিতে পারেন। এরপরে নিচে আপনার বইয়ের যা প্রয়োজন ওইগুলো লেখাগুলো লিখতে পারেন। তাহলে এখান থেকে কভার পেজে আমরা আবার যদি এই কভার পেজটা আমরা রিমুভ করতে চাই তাহলে নিচে দেখুন রিমুভ কারেন্ট কভার পেজ, এটা ক্লিক করলে আপনার কভার পেজটা রিমুভ হয়ে যাবে। তো তাহলে আমরা কভার পেজের কাজ দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে আমরা যদি একটা পেজে লিখি, এখন আমরা এই পেজে লিখবো না, আর আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওই পেজে লিখবো। ওই নতুন পেজ নেওয়ার জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে ওই পেজটা থাকা অবস্থায় নিচে আরেকটি নতুন পেজ চলে এসেছে। তো আমরা এখন ইচ্ছা করলে ওই পেজ বাদ দিয়ে নতুন পেজে লিখতে পারবো। আর এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা পেজ ব্রেক। পেজ ব্রেকও সেম ব্ল্যাঙ্ক পেজের মতোই, তবে এটার কাজ হচ্ছে যেখানে আপনি লেখা শেষ করবেন ওইখান থেকে যদি পেজ ব্রেকে ক্লিক করেন তাহলে আপনার সরাসরি ওইখান থেকে নতুন পেজে আপনার স্থানান্তর হয়ে যাবে। তাহলে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এই 3টা কাজ অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এগুলা খুব গুরুত্বপূর্ণ কাজ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে টেবিল। আমরা মূলত যে কোনো প্রশ্ন টাইপ করে থাকি, বেশিরভাগ প্রশ্নে আমরা টেবিলে কাজ করে থাকি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে কলাম এবং রো নিয়ে টেবিল বানাতে পারি, অথবা যদি আপনার আরো বেশি কলাম বা রো লাগে তার জন্য আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এরপর আমার কলাম যা লাগবে, কলাম আমি নিলাম 20টা, এরপর রো নিলাম 5টা 6টা, এরপর ওকে দিলে আমার একটি টেবিল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবার অটোফিল দিতে পারি, যেমন কালারিং, এখানে অনেকগুলো অটোফিল দেওয়া আছে, অটোফিল আমরা দিতে পারি। এরপরে লাইন ফিটি বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আমরা এগুলোর ভিতরে লিখে টেবিলে কাজ সম্পন্ন করতে পারি। তাছাড়া যদি আমরা শুধুমাত্র নর্মাল একটি টেবিল নিয়ে টেবিলে কাজ করতে চাই তার জন্য আমরা কোনো অটোফিল নিব না। ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে গিয়ে একটা টেবিল নিব, এরপর আমরা এটার ভিতরে লিখব। এখন আমরা বলতে পারি যে আমার একটি ঘর ছোট হবে, একটি ঘর বড় হবে। তার জন্য আপনারা দেখুন, লক্ষ্য করুন, আমরা রেখার উপরে মাউস পয়েন্টার রাখলে অ্যারো চিহ্নটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যারো চিহ্নটি ধরে আমরা যদি ডান দিকে টান দেই তাহলে ডান দিকে ছোট হয়ে যাবে, বাম দিকে দিলে বাম দিকে ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর যদি উপর নিচে রো বড় ছোট করতে পারি তার জন্য আমরা সেম একইভাবে রেখার উপরে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামাবো, তাহলে উপরের রোটা আমার বড় হয়ে যাচ্ছে। সেম করে আরেকটা নেই। এখন আমরা বেশিরভাগ হিসাব বিজ্ঞানে যখন অঙ্ক করতে থাকি তখন দেখা যায় আমাদের উপরে 3 ঘর নিচে 2 ঘর, যেমন দেখাই আপনাদের
এখানে ড্র টেবিল আমি উপরে একটি ঘর বানিয়ে নেই। এখন আমার এখানে এটি মোছার দরকার, তাহলে আমি ইরেজার ক্লিক করে এটাতে ক্লিক করব। দেখুন আমার এটি মুছে গেছে। এখন আমি যদি এটাও মুছতে চাই এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। তাহলে ইরেজারের কাজ হচ্ছে একটি রেখাকে মুছে ফেলা। এরপর আমরা ড্র টেবিল দিয়ে নিজের ইচ্ছা মতো আবার যেরকম ইচ্ছা ওরকম টেবিল তৈরি করতে পারি। হিসাব বিজ্ঞান ঘরগুলো আমরা এইভাবেই তৈরি করতে পারি। এরপর যদি আমার ড্র টেবিলের কাজ শেষ হয়ে যায়, আবার ড্র টেবিলে ক্লিক করে এটা মুভ করে রাখবো। আবার আমরা ইনসার্টে চলে যাই। তাহলে টেবিলের কাজ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পিকচার। পিকচার আমরা যে কোনো ওয়ার্ডের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় পিকচার ব্যবহার করে থাকি। তো পিকচারে ক্লিক করে আমার যে কোনো একটি ফটো যেখানে সেভ আছে ওইখান থেকে আমি যে কোনো একটি ফটো আনতে পারি। আপনার যেখানেই ফটো সেভ থাকুক না কেন আপনি এখান থেকে ব্রাউজ করে আনতে পারেন। ফটোর উপরে ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করলে আপনার ওই ফটোটা এখানে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর ফটোর উপর আপনারা অনেক রকমের ফ্রেম ইউজ করতে পারেন। যেমন দেখেন এখানে অনেক রকমের ফ্রেম আছে, ক্লিক করলে আপনার এটা শো হয়ে যাবে। আলাদা আলাদা ফ্রেম দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু শ্যাডো আকারে হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। প্রত্যেকটা ফটোই শ্যাডো আকারে হচ্ছে, দেখুন এটা আবার বৃত্ত আকারে হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা ফটো শ্যাডো আকারে দিতে পারেন। এরপর আমরা ইনসার্ট থেকে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ হচ্ছে আপনার নিজের হাতে আর্ট করা যদি কোনো ফটো থাকে কম্পিউটারে, ওই ফটো আপনি এখান থেকে আনতে পারেন। সেম এভাবেই ফটোর কাজ। আমার যেহেতু কম্পিউটারে কোনো ক্লিপ আর্ট নেই তো আমি দুঃখিত এনে দেখাতে পারছি না, তবে আপনারা যদি করে থাকেন কোনো ফটো আর্ট তাহলে আপনারা এখান থেকে আনতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন শেপ। শেপে কাজ করার জন্য আমি নতুন একটি পেজে যাই। আমরা শেপ থেকে যে কোনো শেপ আনতে পারি। যেমন এটা হচ্ছে লাইন, একটি সোজা দাগ নেওয়ার জন্য লাইন। এখন আপনি একবারে সোজা নেওয়ার জন্য আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে, তাহলে আপনার লাইনটি আঁকা বাঁকা হবে না, একবারেই সোজা হয়ে যাবে। কিন্তু তা না হলে যদি আপনি লাইন নিয়ে টান দেন তাহলে দেখেন আপনার হয়তো বাঁকা সোজা টেরা হতে পারে। তাই আপনি লাইন নেওয়ার সময় লাইন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে এরপরে মাউস পয়েন্টারে ক্লিক করে টেনে ছেড়ে দিবেন, তাহলে আপনার লাইনটি একেবারেই সোজা হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি শেপ অন্য কিছু নিতে পারি, যেটা দরকার ওইটাই নিতে পারি। আমি চাই একটা পতাকা আকৃতি করব, দেখতে পাচ্ছেন পতাকা আকৃতি হয়ে গেছে। এরপর আমি কালার দিতে পারি। যে কালার ইচ্ছা কালার দিতে পারি, দেখতে পাচ্ছেন এখানে একটি পতাকার আকৃতি হয়ে গেছে। তো ইনসার্ট থেকে আপনারা একটু শেপ নিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন। যেমন এখানে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজে আপনারা ত্রিভুজের কালার দিবেন। এরপর আমি যদি চাই আউটলাইন কালার দিব, দেখেন শেপ আউটলাইন কালার লাল। এখন শেপ আউটলাইনটা যদি আমি শেপ চেঞ্জ করতে চাই, শ্যাডো চেঞ্জ করতে চাই, দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শ্যাডো হয়ে যাচ্ছে। ডাইনে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু না একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি এখানে অ্যারো নিতে চাই, এটা হচ্ছে ডাউন অ্যারো, এটা হচ্ছে রাইট অ্যারো। আপনার যেটা এখান থেকে প্রয়োজন ওইটাই নিতে পারবেন। তো শেপের কাজ খুব গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আরেকটি ব্যাপার বোঝার আছে, যদি আমি এখন এই পতাকার ভিতরে লিখতে চাই, পতাকার ভিতরে লেখার জন্য অবশ্যই আপনারা আলাদাভাবে লিখতে পারবেন, কিন্তু লিখতে গেলে দেখা যায় লেখাটা আপনার হয় উপরে আসবে না হয় নিচে আসবে। কিন্তু আমরা এখান থেকে যে আয়তক্ষেত্রের মতো শেপটি আছে ওটির উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এড টেক্সটে ক্লিক করে আমরা পতাকার ভিতরে লিখতে পারি। এটা কিন্তু খুব সুন্দর একটি উপায়। দেখতে পাচ্ছেন। এরপর আমরা এটি সিলেক্ট করে ফন্ট সাইজ বড় করে দিতে পারি, দেখতে পাচ্ছেন। কালার চেঞ্জ করতে পারি, ফন্ট কালার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন।
এইভাবে আমরা শেপের ভিতরে খুব সুন্দরভাবে লিখতে পারি। আবার যদি এখানে ভিতরে আমরা লিখতে চাই, আবার রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব, করে আমরা লিখতে পারি। সেম ভাবে আমরা লেখাটি সিলেক্ট করব, করে এখান থেকে সাইজ যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু নিয়ে নিব, নিয়ে এখান থেকে অ্যালাইন সেন্টার করে আমরা ফন্ট কালার চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা যদি শেপের ভিতরে লিখতে চাই তাহলে খুব সুন্দরভাবে লিখতে পারবো। কিন্তু আলাদা আমরা যদি লিখতে চাই তাহলে লেখা হয় শেপের পিছনে আসবে, না হয় লেখা অর্ধেক দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। তাই খুব সুন্দরভাবে শেপের ভিতরে লেখার জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। এরপর আমাদের শেপের পরে স্মার্ট আর্ট। এখানে স্মার্ট আর্ট দেখতে পারেন, এগুলা মূলত বেশিরভাগে আমরা দেখতে পেরেছি সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কাজ বোঝানোর জন্য। যেমন আমরা এখান থেকে একটা শেপ নেই, আমরা অন্য একটা নতুন পেজে নেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। নিউ থেকে একটা নতুন পেজ নিয়ে নেই। দেখেন এখানে আমি একটি শেপ নিলাম, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটি নিয়ে আমরা কাজ করব। দেখেন এখানে আমাদের স্মার্ট আর্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে যদি লিখতে চাই, যেমন কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এরপর আমরা এখানে আরেকটি অপশন দিতে পারি, আপনার যেটা ইচ্ছা ওইটাই দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। যেহেতু আপনার এখানে 5টি শেপ আছে, আমরা 5টি শেপে 5টি লিখতে পারি। এইভাবে আপনারা স্মার্ট আর্ট নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন, যেটা ইচ্ছা ওইটাই নিতে পারেন। আবার এখানে ফটো এড করতে পারবেন, যেমন আমি ফটো এড করতে চাই। দেখেন আমার কম্পিউটারের উপর একটি ফটো এড হয়ে গেছে, এখানে আরেকটি ফটো এড করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলাদা আলাদা ফটো আমরা সেভ করতে পারছি। এইভাবে আপনারা স্মার্ট আর্টের কাজ খুব সুন্দরভাবে করে একটি পেজকে দারুণভাবে সাজিয়ে নিতে পারেন আপনাদের মনের মতো করে। এরপর আমরা দেখতে পাচ্ছি চার্ট। এখানে স্মার্ট আর্টে শুধু যে এগুলাই আছে তা না, এখানে দেখেন আপনার অনেক সিস্টেমে অনেক পদ্ধতি আছে। যেমন এগুলো আছে লিস্ট আকারে, এগুলো আছে প্রসেস আকারে, এগুলো আছে সাইকেল আকারে, মানে কিছুটা গোলাকার। এরপরে এখানে আছে এই পদ্ধতি, এরপর আরেকটা রিলেশনশিপ, একটা সাথে আরেকটা কানেকশন, ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স আকার, এগুলো হচ্ছে পিরামিড। আপনার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি চার্ট। চার্টের কাজও খুব সুন্দর কাজ। যেমন আমরা আরেকটি নতুন পেজ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে ইনসার্ট থেকে চার্টে ক্লিক করব। দেখেন এখানে আপনার চার্ট যেরকম ইচ্ছা আপনি এরকম একটি চার্ট নেন। নিয়েছি। চার্ট নেওয়ার পরে এখানে আপনার একটা বোঝার বিষয় আছে, এখানে নীল হচ্ছে, লাল আছে, সবুজ আছে। এখানে নীল হচ্ছে সর্বোচ্চ, এরপরে লাল আছে মিডিয়াম, সবুজ আছে একটু কম। এখানে কি বোঝানো হয়েছে, আমরা বেশিরভাগে এই কাজগুলো এক্সেলে করে থাকি। যেমন আমাদের জানুয়ারি মাসে যদি ইনকাম বেশি হয়, ফেব্রুয়ারি মাসে যদি কম হয়, এরপরের মাসে যদি আরেকটু কম হয়, তাহলে আমাদের ধাপে ধাপে চার্ট আকারে এগুলা দেখায়। যেমন আমাদের এখানে আমরা যদি এগুলা এডিট করে দেই, তাহলে আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আপনার মাসে কোন মাসে কত টাকা ইনকাম কিংবা লস, এটা ওইখানে দেখাবে। দেখেন আমার এখানে লসটা বেশি দেখাচ্ছে, কারণ আমার ইনকাম হচ্ছে 5 কিন্তু লস হচ্ছে 25। এই কারণে আমার ইনকামটা ছোট হয়ে গেছে, লসটা বড় হয়ে গেছে। এখন আমি ইনকাম দিব বেশি, লস দিব কম, তাহলে দেখবেন আমার লসটা অনেক ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইনকামটা অনেক বড় হয়ে গেছে, লস কিন্তু ওই আকারে দেখাই যাচ্ছে না, কারণ আমার ইনকাম এখানে 4154 টাকা, সেই তুলনায় লস হচ্ছে মাত্র 4 টাকা। তার মানে আমার লস 4154 টাকার কাছে কিছুই না। এই কারণে আমার লস এখানে শো হচ্ছে না, একেবারে ছোট হয়ে গেছে, কিন্তু ইনকামের রেখাটা অনেক বড় হয়ে গেছে। এইভাবে আপনারা 60 আকারে বোঝাতে পারেন।
চার্ট আকারে বোঝালে অনেক সময় বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে চার্টের কাজ। তো আমি এক্সেলটি ডিলিট করে দেই। এই হচ্ছে আমার চার্ট শেষ হয়ে গেছে। এবার আমরা এই চার্টটি প্রিন্ট করে কিংবা সেভ করে অনেককে শো করে দেখাতে পারি। তাহলে আজকে আমাদের ইনসার্টে পেজ, টেবিলস এবং ইলাস্ট্রেশন এই তিনটি ধাপের কাজ দেখানো হয়েছে। যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং আমি চাই অল্প অল্প করে আপনারা শিখে আমার এই কাজগুলো কম্পিউটার ট্রেনিং সেন্টারে না গিয়ে ঘরে বসেই সম্পূর্ণ করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবার স্বাগতম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।